সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বান্না চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে এখানে যতগুলো গাছ দেখতেছেন, প্রত্যেকটা গাছই কিন্তু রাখছে কোনো না কোনো আশায়। কেন এই গাছটা শীতের পরে আপনার যে একটা গরম আসবে ফেব্রুয়ারি মাসে, ওই সময় কিন্তু সর্বোচ্চ ফলন দেবে এক একটা গাছ থেকে। এখনো যে ফলনগুলো দেখতেছেন গাছে, প্রতিটা গাছে কিন্তু আপনার 4 কেজি, 5 কেজি এবং কি 3 কেজি। এবার এসে কিছু কিছু গাছে আপনার 7-8 কেজিও পেঁপে আছে। তো আপনারা দেখবারই পারতেছেন। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এই 7-8 কেজি পেঁপে কিন্তু 10-15 কেজি পেঁপে হবে ফেব্রুয়ারি মাসে। আর ওই সময় কিন্তু আপনার এখন দেখতেছেন সব রকমের সবজির দাম কম, কিন্তু ওই সময় কিন্তু পেঁপের সর্বোচ্চ দাম থাকবে। পেঁপে কোন কাজে লাগে না এই সবজি জগতে? সকালে নাস্তা ছাড়া পেঁপে ছাড়া চলে না। সেটা ক্যান্টিন হোক, সেনাবাহিনী ক্যান্টিন হোক, আর্মি ক্যান্টিন, এই যে তারপরে আপনার পুলিশ, হাসপাতাল, হ্যাঁ, সকালের নাস্তা এই পেঁপে ছাড়া কিন্তু এই খাবারের হোটেলে চলেই না। নাস্তায় পেঁপে লাগবেই, কাজেই আপনার ওই সময় সর্বোচ্চ দাম থাকে পেঁপের। এখনো এখনো আপনার নাস্তায় পেঁপে ছাড়া চলে না, এটাই সত্য। কাজেই পেঁপের এত বেশি চাহিদা, সেটা সবজির জন্য হোক। আর এই পেঁপেটা যদি আপনি রেখে দেন, কিছু কিছু আরো বাগান আছে, তখন কিন্তু এখান থেকে আপনার এই পাকা পেঁপের জন্য কিন্তু তখন ভালো কাজ করে। এই জন্য আপনারা পেঁপে চাষ করলে অবশ্যই লস হবে না, সেটা কাঁচা না হোক পাকা হোক, একভাবে না একভাবে আপনারা বিক্রি করতে পারবেন। এখন দাম কম, ওই সময় কিন্তু আপনার রেখে দিবেন দাম কম হইলে। বাট নেক্সটে কিন্তু 1 মাস রাখা যাবে এইবার কাঁচাই। বাস আরো 1 মাস রাখলেন, ওই সময় কিন্তু পেঁপেটা আপনি পাকার একটা সময় চলে আসবে, পাকাও বিক্রি করেন। নিচে যে পেঁপেগুলো গাছগুলো দেখতেছেন, এটা একদম নতুন ক্ষেতের গাছের মতো। কারণ প্রতিটা গাছে আপনার এক জায়গায় 3-4টা করে আছে, সর্বনিম্ন উপরে আরো বেশি আছে। কিন্তু প্রতিটা গাছে আপনার অসাধারণ সুন্দর, কোনো জায়গায় একটা গাছ বাদ নাই। এবং কি গাছের গোড়া যত শুকনা থাকবে, গাছ তত ভালো থাকবে। এই জন্যই আপনি এইরকম শীতকালে কেউ সেচ দিবেন না এই মুহূর্তে। সেচ যা আছে গরমের দিনে, তবে সেচ দিতে হবে রাতের বেলায় সেচ দিলে গাছ ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে। এবং কি গাছ স্টক করবে না। গরমের বেলায় দিনের গরমের দিনে দিনের বেলায় যদি সেচ দেন, তাহলে কিন্তু হবে আপনি গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা স্টক করে। এত বেশি গরম, মাটি গরম, আবার পানি দিলে পানিটা গরম হয়ে স্টক করবে গাছ। এই জন্য এরকম ভুল আপনারা কেউ করবেন না, কেউ গাছের সেচ দিবেন না এই মুহূর্তে না। আর বিশেষ করে গরমের দিনে দিনের বেলায় না, যদি দেন গাছ টিকায় রাখতে পারবেন না, স্টক করে সব গাছ মারা যাবে। কৃষকের কথা মাথায় রেখে আমরা এরকম একটা প্ল্যান করি। আমরা আমি এই হইতেছে না কথা, কি কম বুঝতেছি না। কৃষকের কথা মাথায় রেখেই এরকম প্ল্যান করে। আচ্ছা, তো এখানে আপনি যতগুলো পেঁপে গাছ দেখতেছেন, পুরান গাছ, কোনো একটা গাছে আপনি রোগ বালাই নাই বা অসুখ নাই, সেটা দেখবারই পারতেছেন। কেননা ছোট গাছে তো একেবারেই নাই। কেননা আপনার প্রত্যেকটা গাছে কিন্তু অসাধারণ লাগতেছে। 2-একটা গাছ মরে গেছে, সেটা গোড়া পচার কারণে, বৃষ্টি পানি অতিরিক্ত কারণে এই সমস্যা রয়েছে। কিন্তু প্রত্যেকটা গাছই মার্শাল্লাহ ভালো আছে। আর যেটা আপনার সমস্যা, ওই সমস্যাটা কিন্তু নাই, কারণ এটা টোটালি আপনি রোগ বালাই নাই। ওই যে ওই গাছটা দেখতেছেন, ওই গাছটা কিন্তু মাছ পাতা ভালো, উপরে ভালো। আপনি যেমন উপরে আপনার ফলন আসতেছে, এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফলে ভরে যাবো গা ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে। ওই সময় সবার আগে এই গাছ থেকে পেঁপে বিক্রি করতে পারবো। আর কৃষকের কথা মাথায় রেখে কিন্তু আমরা সবাই একটা ভালো পরামর্শ দেই। এরকম পুরানো গাছের নিচ দিয়ে আপনারা এরকম অনেক কিছু চাষ করতে পারবেন। যেমন এই গাছ আছে পেঁপে, দেখতে পারতেছেন প্রত্যেকটা জায়গায় পুরান গাছের নিচ দিয়ে নতুন পেঁপে চারা বসানো হয়েছে। আর প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ গ্রোথ সম্পন্ন সুন্দর আছে, অসাধারণ প্রতিটা গাছ। আবার এখানে আছে হলো টমেটো, দেখেন এই যে টমেটোর গ্রোথ কেমন, কি সুন্দর করে দেখছেন এই যে গাছগুলো। আর টমেটো ধরছে অসাধারণ। এক একটা গাছে এই যখন পাকবে এই টমেটো কিন্তু আপনার সর্বোচ্চ একটা উচ্চ ফলনশীল জাতের এটা টমেটো। কেননা উচ্চ ফলনশীল জাত দিয়ে না করলে কৃষক লস খাবে, ধরা খাবে। এই জন্যই আপনারা এই জাতটা চাষ করতে পারবেন। এটা হলো বাহুবলী জাতের টমেটো। আর নিচ দিয়ে যে আপনার পেঁপের চারাগুলো আছে, এই পেঁপের চারাগুলো কিন্তু মার্শাল্লাহ গ্রোথ পাবে। সাথে সাথে উপরে যে পেঁপে দেখতেছেন ওই যে ছোট, ওইগুলো কিন্তু মার্শাল্লাহ দিন দিন যাবে। আর পেঁপের সামনে একটা গরমের ভাব চলে আসবে ফেব্রুয়ারি মাসে, সর্বোচ্চ দ্রুত ভারে বড় হবে এবং স্প্রে দেওয়া হবে। এটা 2 বছরের গাছ।
আর নিচ দিয়ে লাগানো হয়েছে 2 বছরের গাছে, নিচ দিয়ে আবার ছোট চারা বসানো হয়েছে। ঠিক এইভাবে যদি আপনারা প্ল্যানিং ভাবে চাষ করেন, আশা করি কৃষক লস খাবে না। কেননা এই ক্ষেতে একটা গাছ আপনার পেঁপে গাছে খুঁটা দেখবেন না, যদি খুঁটা দিত তাহলে যে গাছ, যেসব গাছ যে পাতলা দেখতেছেন ওগুলো থেকে যেত, কৃষক ভালোভাবে একটা লাভবান হইতো আশা করি। ঠিক এইভাবে আপনারা যদি নাকি পুরানো গাছের নিচ দিয়ে অনেক কিছু চাষ করা যায়, সেটা ফুলকপি, উলকপি, পাতাকপি, মিষ্টি কুমড়া সবকিছু চাষ করা যায়। কারণ এখন হলো আধুনিক যুগ, কৃষক একটার পর একটা দিবে, আর সেটা আমার ছোট বড় একটা যেভাবে পারি পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করার। আজ এ পর্যন্তই, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন।